রাধে রাধে, নিতাই গৌর হরিবোল হরিবোল। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর ব্রত মাহাত্ম্য হলো উৎপন্না একাদশী। এই উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্যের কথা আজকে আমরা একটু ছোট করে এই গ্রন্থ থেকে, যে একাদশীর ব্রত মাহাত্ম্য কথা রয়েছে এই গ্রন্থ থেকে আমরা একটু শ্রবণ করে নেব। যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যে অঘ্রাণ মাসের পুণ্যপ্রদায়িনী কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তার ব্রত মাহাত্ম্যই বা কি। তখন ভগবান বললেন যে উৎপন্না বলা হয় এই একাদশীকে, অর্থাৎ অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষী একাদশীকে। তো এই বলে তিনি বলতে লাগলেন, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কপন। সে দেবতাদেরকে ভীষণভাবে বিরক্ত করত এবং দেবতারাও তার ভয়ে ভীত ছিল। যুদ্ধে তিনি দেবতাদেরকে হারিয়ে দিয়েছিলেন, এমনকি ইন্দ্রকেও পরাজয় করেছিলেন। তখন দেবতারা পালিয়ে গিয়ে সকলে ভগবানের কাছে গেলেন। হে ভগবান, এই মূর নামক অসুরের হাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। তখন দেবতারা গিয়েছিলেন ভোলেনাথের কাছে। ভোলেনাথের কাছে গিয়ে যখন এই দুঃখগুলো জানালো, শুনে মহাদেব বললেন, যেখানে শরণাগত জগন্নাথ অনাদির নাথ সকলে মিলে সেখানে গেল। তো প্রথমে দেবতারা ভোলেনাথের কাছে গেল। ভোলেনাথ তখন বলল যে এর উত্তর একমাত্র ভগবান স্বয়ংই দিতে পারবেন। ভোলেনাথের কথা শুনে ইন্দ্র দেবতাদের নিয়ে সবাই মিলে ক্ষীর সমুদ্রে ভগবানের কাছে গেলেন। জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জড়ো করে তাদের দুঃখের কথা জানালেন। কি বললেন? নানান ধরনের স্তব স্তুতি করলেন। করে ইন্দ্র বললেন যে এই যে আমাদের দুঃখ এই দৈত্য এই মূরের হাত থেকে আমাদের রক্ষা করুন। তখন ভগবান বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কিরকম দেখতে? ভগবান হাসির ছলে জিজ্ঞাসা করছেন, সে কেমন শক্তিবান যে তোমাদেরকে হারিয়ে দিল? এই কথা আমাকে বলো। তখন ভগবানকে বললে, প্রাচীনকালে ব্রহ্মবংশে তালযুগ্ধা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তার পুত্রই ছিল এই মূর। অত্যন্ত বলশালী, ভীষণ উৎকপট। দেবতাদেরকে তিনি সবসময় উদ্বেগ দিতে থাকেন। সেই চন্দ্রাবতী নামে এক পুরীতে বসবাস করতে লাগলো। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করেছে এবং কাউকে সে তার নিজের গোত্রের কাউকে রাজা, কাউকে নানান ধরনের প্রতিষ্ঠা দান করেছেন। এখন সেই দেবলোক সম্পূর্ণ অধিকার করে নিয়েছে। ইন্দ্রের কথা শুনে ভগবান অতি ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন, যেখানে ওই মূর দৈত্য রয়েছে। সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ লেগে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এক এক দিকে পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বহু বল দেখ। এই বলে অসুর পক্ষীর সমস্ত যোদ্ধাদের দিব্য বাণে আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণের ভয়ে বিভিন্ন দিকে পালিয়ে গেল। এমন সময় নারায়ণের দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। তখন সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র এই সময় মূর যে অসুর, সে দানবী জীবিত ছিল। সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করতে চাইল। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন। এমনভাবে দেবতাদের হিসেবে 1000 বছর ধরে এই যুদ্ধ 1000 বছর ধরে চলতে লাগলো। ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি নারায়ণ চিন্তিত হলেন। চিন্তা করেন সেখান থেকে বদ্রিকা আশ্রম গমন করলেন ভগবান। তার পাশেই রয়েছে সিংহাবতী নামে এক গুহা। সেই গুহায় একটাই মাত্র দ্বার ছিল এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত ছিল। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দানবও ভগবানের পিছনে পিছনে এলো, এসে গুহার ভিতরে প্রবেশ করলো। সে বিষ্ণুকে নিদ্রিত অবস্থায় দেখতে পেল। অত্যন্ত আনন্দিত হয়ে বলতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। তো দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে ভগবানের অঙ্গ থেকে, শরীর থেকে এক কন্যা উৎপন্ন হয়েছিল। সেই কন্যার নামই হলো উৎপন্না একাদশী।
তিথি তিনি কি করলেন? রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণুর তেজে সম্পূর্ণ মহাবলশালী সেই দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ হলো। কিছুকাল যুদ্ধের পর দেবী দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠলেন, দেখেন এই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এবং বললেন, তিনি তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলেন এক দিব্য কন্যাকে। বিষ্ণু বললেন, হে এই মহামূর্তি, এই দানবকে কে হত্যা করেছে? এই মূর দানবকে কে বধ করেছে? যিনি একে হত্যা করেছেন তিনি অত্যন্ত প্রশংসনীয়। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি এই একাদশীতেই উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোক দেবতা ঋষিদের অনেক বর প্রদান করেছি, তোমাকেও বর প্রদান করলাম, বলো তুমি কি চাও? তখন একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী সর্বদায়িনী রূপে যেন পূজিত হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত পালন করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। তখন ভগবান তাকে বললেন, বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূরণ হবে, তুমি তাদের সকলের মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলেই মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে, এর ফলে তো তারা সকলেই মুক্তি পাবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে, তুমি ব্রতকারীদের শত্রু বিন্যাস এবং পরম গতি দান করবেন। এই দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ প্রাপ্ত হবেন। জয় জয় উৎপন্ন একাদশীর জয় জয়।